তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে, থাকো আমার পাশে। গোবর থাকতে হাত পাখার দরকারটা কি ভাই? গোবর দিয়ে এসি বানিয়ে তাক লাগালেন ভারতীয়রা। গরমের হাত থেকে বাঁচতে মানুষ কত কি না করে, কিন্তু আস্ত একটি গাড়ি গোবর লেপে দেওয়া বোধহয় সব কল্পনাকে হার মানায়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এসির বিকল্প হিসেবে গোবরের এই ব্যবহার এখন নেট দুনিয়ায় বিতর্কের ঝড় তুলেছে। ভারতের গুজরাটের সেজল শাহ কিংবা পশ্চিমবঙ্গের হিন্দু মোটরের সুভাষ দাসের মতো অনেকেই এখন তাদের শখের গাড়িতে এই প্রলেপ ব্যবহার করছেন। রাস্তা দিয়ে যখন এমন গোবর লেপা গাড়ি যায়, তখন পথচারীদের চোখ কপালে ওঠাটাই স্বাভাবিক। আধুনিক এসির বদলে কেন প্রাচীন এই পদ্ধতি বেছে নেওয়া হলো? এর পেছনে মালিকদের যুক্তি বেশ সোজা সাপটা। প্রথমত, পেট্রোল ও ডিজেলের আকাশ ছোঁয়া দাম। গাড়িতে এসি চালালে জ্বালানি খরচ বহু গুণে বেড়ে যায়। দ্বিতীয়ত, কড়া রোদে মেটাল বডি দ্রুত গরম হয়ে যায়, যা এসির কার্যকারিতা কমিয়ে দেয়। গাড়ি মালিকদের দাবি, প্রাচীনকালে যেমন মাটির ঘরে গোবর লেপে ঘর ঠান্ডা রাখা হতো, ঠিক সেই পদ্ধতিই তারা গাড়িতে প্রয়োগ করেছেন। এতে নাকি রোদেও গাড়ির ভেতরটা একেবারে শীতল থাকে। গাড়ি মালিকদের মতে গোবর একটি প্রাকৃতিক কুপরিবাহী পদার্থ। এটি সূর্যের তাপকে ভেতরে ঢুকতে বাধা দেয়। মালিকদের একজন সেজল শাহ 2019 সালে প্রথমবার যখন তার গাড়িতে গোবর লেপেন, তখন তিনি দাবি করেছিলেন যে ভেতরে এসি ছাড়াই 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনায়াসে সহ্য করা যায়। পরবর্তীতে 2023 সালেও এমন এক ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় চালকরা বেশ গর্বের সাথে গোবর লেপা গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছেন। গোবরের এই অদ্ভুত ব্যবহার দেখে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে একে মিতব্যয়িতার চরম পর্যায় বলে প্রশংসা করলেও বড় একটি অংশ একে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। নেটিজেনদের প্রধান প্রশ্ন হলো, গন্ধে গাড়িতে টেকা যাবে তো? যদিও মালিকদের দাবি, প্রলেপটি পুরোপুরি শুকিয়ে গেলে আর কোনো গন্ধ থাকে না, তবে মুদ্রার উল্টো পিঠও রয়েছে। প্রখর রোদে এটি কাজে দিলেও সামান্য বৃষ্টির ছাট লাগলে কিংবা রাস্তা ভেজা থাকলে কি করুণ দশা হবে তা সহজেই অনুমেয়। ধোয়ার পরে গাড়ির দামি রঙের যে 12টা বাজবে, সে বিষয়েও সতর্ক করেছেন গাড়ি বিশেষজ্ঞরা। গ্রামীণ জনপদে ঘর ঠান্ডা রাখতে গোবরের প্রলেপ দেওয়ার ঐতিহ্য শত বছরের পুরনো, কিন্তু সেই পদ্ধতিকে আধুনিক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাথে মিলিয়ে ফেলাটা সাহসিকতা নাকি বোকামি, তা নিয়ে বিতর্ক চলতেই পারে। তবে ভারতের এই গাড়ি চালকরা প্রমাণ করে দিয়েছেন যে সাশ্রয় করতে তারা যে কোনো পর্যায়ে যেতে রাজি। পরিবেশ বান্ধব উপায় হিসেবে গোবরের কদর থাকলেও দামি গাড়ির বডিতে এর ব্যবহার রুচির প্রশ্নে অনেককেই ভাবিয়ে তুলছে। প্রযুক্তির যুগে আমরা যখন আরো উন্নত এসি বা সোলার প্যানেলের দিকে ঝুঁকছি, তখন গোবরের এই প্রত্যাবর্তন আমাদের মনে করিয়ে দেয় কিছু মানুষ আজও শেকড়ের পদ্ধতিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেটা বিচিত্র হলেও তা মানুষের মনোযোগ কাটতে পুরোপুরি সফল।